প্রাচীন ইতিহাসের বিস্ময়কর এক নিদর্শন মিশরের পিরামিড। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পর এক অনন্ত জীবন রয়েছে। তাই ফারাও রাজারা মৃত্যুর পর সেই ঐশ্বরিক জীবন লাভের আশায় এই পিরামিডগুলো নির্মাণ করেছিলেন। কিন্তু পিরামিড কি শুধুই সমাধিক্ষেত্র নাকি অন্য কিছু? কি বলছেন গবেষকরা? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। প্রাচীন ইতিহাসের বিস্ময়কর এক নিদর্শন মিশরের পিরামিড। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পর এক অনন্ত জীবন রয়েছে। তাই ফারাও রাজারা মৃত্যুর পর সেই ঐশ্বরিক জীবন লাভের আশায় এই পিরামিডগুলো নির্মাণ করেছিলেন। কিন্তু পিরামিড কি শুধুই সমাধিক্ষেত্র নাকি অন্য কিছু? কি বলছেন গবেষকরা? সম্প্রতি সবচেয়ে বড় পিরামিড গিজা কমপ্লেক্সে এমন এক বিস্ময়কর অবকাঠামোর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা, যা রীতিমতো অবিশ্বাস্য। গিজা পিরামিড কমপ্লেক্সের পশ্চিম দিকের মাটির নিচে 4500 বছরের পুরনো একটি বিশাল অনাবিষ্কৃত কাঠামোর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। ফারাও রাজ পরিবারের এই সমাধি এলাকায় গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার এবং ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি টমোগ্রাফি প্রযুক্তি ব্যবহার করে স্ক্যান করার সময় এই রহস্যময় কাঠামোর খোঁজ মেলে। বিজ্ঞানীদের একটি দল মাটির প্রায় 6.5 ফুট গভীরে প্রথমে একটি এল আকৃতির জ্যামিতিক কাঠামোর সন্ধান পান, যা লম্বায় প্রায় 33 ফুট। তবে মূল রহস্যটি লুকিয়ে রয়েছে এর ঠিক নিচে মাটির 16 থেকে 33 ফুট গভীরে। স্ক্যানিংয়ে দেখা গেছে এই বিশাল অংশটি অত্যন্ত উচ্চমাত্রায় বৈদ্যুতিক প্রতিরোধী, অর্থাৎ এটি বিদ্যুৎ প্রবাহে প্রচণ্ড বাধা সৃষ্টি করছে। বিজ্ঞানীদের ধারণা এই গভীর কাঠামোটি হয়তো বালি ও নুড়ি পাথরের মিশ্রণ অথবা ভেতরে বাতাস থাকা কোনো শূন্যস্থান। উপরের এল আকৃতির কাঠামোটি এই গভীর অংশে প্রবেশের পথ হতে পারে। বিজ্ঞানীরা এখনই এটিকে নিশ্চিতভাবে কোনো সমাধি দাবি না করলেও এটি যে মাটির নিচের একটি বড় প্রত্নতাত্ত্বিক কাঠামো তা নিয়ে তারা আশাবাদী। প্রায় 150 বছর আগে বিজ্ঞানীরা নিকোলা টেসলা দাবি করেছিলেন পৃথিবীর নিজস্ব শক্তি সংগ্রহ করে বিদ্যুৎ তৈরি করত মিশরের পিরামিডগুলো। পরবর্তীতে ইঞ্জিনিয়ার ও লেখক ক্রিস্টোফার ডান তার গিজা পাওয়ার প্ল্যান্ট বইয়ে দাবি করেছিলেন গিজার পিরামিডগুলো আসলে এক একটি বিশাল যন্ত্র। পৃথিবীর ভর কেন্দ্রের ঘূর্ণে তাতে তৈরি হতো বিদ্যুৎ। গবেষকদের দাবি গিজার দ্বিতীয় সর্বোচ্চ পিরামিড খারফের নিচে রয়েছে প্রায় 2 কিলোমিটার দীর্ঘ রহস্যময় টানেল। সেই বিশাল টানেলগুলোর গায়ে জড়ানো রয়েছে বিপুল আয়তনের তার। তবে কি ওই পিরামিডের নিচে তৈরি হতো বিদ্যুৎ? প্রাচীন মিশরীয় সভ্যতায় মানুষ প্রযুক্তি ও বিজ্ঞানের কোনো শিখরে পৌঁছে গিয়েছিল তা ভেবেই শিহরিত হচ্ছেন বর্তমান বিজ্ঞানীরা। অত্যন্ত উচ্চমানের রাডার টেকনোলজির সাহায্যে খারফের পিরামিডের নিচের অংশ স্ক্যান করেছিলেন বিজ্ঞানীরা। সিনথেটিক অ্যাপারচার রাডার টমোগ্রাফির সাহায্যে সে স্ক্যানে দেখা গিয়েছে খারফের নিচে প্রায় 2 কিলোমিটার পর্যন্ত 5টি একই ধরনের স্ট্রাকচার। প্রতিটি স্ট্রাকচারে রয়েছে দীর্ঘ 8টি টানেল। গিজার 3টি মূল পিরামিডের নিচেই ছিল সেই রহস্যময় টানেল। সোজাসুজি উলম্বভাবে নিচে নেমে যাওয়া টানেলগুলো প্রায় 650 মিটার নিচে 80 বর্গমিটারের 2টি কিউবিক হলে ঢুকে গেছে। প্রতিটি টানেলের গায়ে জড়ানো মোটা তারের প্যাচ। প্রতিটি টানেল একে অন্যের সঙ্গে জোড়া লেগে আছে জটিল জ্যামিতিক নকশায়। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।